কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। খুশ আমদেদ রমজানুল মুবারক। খুশ মুবারক কোরআন রিসার্চ ফাউন্ডেশনকে, যে তারা আজকে সবাইকে নিয়ে বসে কোরআন সম্পর্কে তাদের যে গবেষণার দিকগুলো রয়েছেন সেটা তুলে ধরেছেন সুন্দরভাবে। কোরআন itself is a dynamic concept. অবশ্য মুসলমানদের মধ্যে কিছু অসুবিধা ইতিমধ্যে সারা বিশ্বে দেখা দিয়েছে। অর্থাৎ ইসলাম সম্পর্কে পরিষ্কারভাবে কথা বলতে কিছুটা রিজার্ভেশন রেখে বলছে। এই জায়গাটায় গোলমাল যে করে নন মুসলিমরা মনে করছে ইসলাম ইজ দেয়ার অ্যান্টিথেসিস। A thesis can never be antithesis. Thesis is thesis. এটা হলো একটা সার্বিক দিক, শাশ্বত দিক। তার মেইন প্লেয়ার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মানুষ। এই কথাটা বোঝা যায় যখন প্রশ্নটি করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর, এত জ্ঞান ভাণ্ডারটাকে সূরা আলাকের 5টি আয়াত দিয়ে শুরু করলেন কেন? হোয়াট ইজ দ্য থিম বিহাইন্ড ইট? এটাও নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। বেশিরভাগ তাফসীরকারক ইকরার উপরে জোর দিয়েছেন, পড়ার উপরে। সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরটা দেওয়ার জন্যই আয়াতটাকে এইভাবে করেছেন, রাব্বিকাল্লাযী, তোমার স্রষ্টার নামে পড়ো। স্রষ্টা হলো মুখ্য, পড়াটা হচ্ছে গৌণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতটি দিয়ে তার নিজের অস্তিত্বের নিশ্চয়তা বিধান করেছেন। দ্বিতীয় আয়াতটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল ইনসানা মিন আলাক, মানুষের জন্ম সম্পর্কে যে একটি প্রশ্ন তার ভিতরে আছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন যে রক্ত সম্পর্কীয়। খালাকাল ইনসানা মিন আলাক, যদিও আলাকের নানান রকমের অর্থ করা হয়েছে। তৃতীয় আয়াত দিয়ে আল্লাহ তাআলা বললেন ইকরা ওয়া রাব্বুকা আকরাম। তৃতীয় আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের সম্পূর্ণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করলেন। আকরামের চেয়ে বড় শব্দ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের দ্বিতীয়টা নেই। চতুর্থটা দিয়ে বললেন আল্লামাল ইনসানা, এটা হলো পঞ্চম। আল্লাযী আল্লামা বিল কালাম, দুইবার পড়ার পরে বললেন যে না, লিখনের সাহায্য নিতে হবে। কনসেপ্ট অফ লেখা পড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। লেখা পড়া কেন? তার উত্তরটা হলো পঞ্চম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না, এই লেখা পড়া চর্চা করে, জ্ঞান ভিত্তি করে, গবেষণা করে এটা জানবে। সেই জন্যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ তার অস্তিত্ব সম্পর্কে খুব ভালো ধারণা রাখে না। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য হিউম্যান বিইং সো ফার দ্য টোটাল ক্রিয়েশন ইজ কনসার্ন? আপনার স্ট্যাটাসটা কোন জায়গায়? মাহবুবুর রহমান সাহেব অ্যাস্ট্রোনমির কিছু জিনিস এনে তিনি তো বলেছেন যে সূর্যের অবস্থানটা কি। So far the total galaxy is concerned, it is not even equivalent to a dot. আমি যখন আমাকে তুলনা করি কলা গাছের পাশে, কলা গাছটা বড়, ওজনও বেশি।
বট গাছের পাশে গেলে আর একটু ছোট হয়, হিমালয়ের পাশে গেলে আর একটু। টোটাল এই পৃথিবীর ভলিউমটা নিয়ে সব কিছু নিয়ে যদি চিন্তা করি তাহলে আমার অস্তিত্ব প্রায় বালি কণারও সমান হয় না। আমার জ্ঞানে যখন আসে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, দেন আই লস মাই সেলফ। ওখানেই মিসগাইডিংটা হওয়ার, যে তুমি এত বড়, তোমাকে দেবতা মানলাম। আমি যদি বুঝতে পারতাম যে আমি সূর্যের চেয়ে বড়, তাহলে কি দেবতা মানতাম? নেভার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন, তাকে যে আকলটা দিয়েছেন, যেটার উপরে একটা নতুন ডাইনামিক থিঙ্কিং কোরআন রিসার্চ ফাউন্ডেশন শুরু করেছেন, আরও হবে। প্রশ্নটি দাঁড়িয়েছে যে এই মানুষের অবস্থানটা কোন জায়গায়। আমি যদি মানুষকে সায়েন্টিফিক ফ্যাক্টর দিয়েও মাপা শুরু করে দিই, তাহলেও দেখা যায় মানুষের অবস্থানটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ইন টার্মস অফ স্পেস, স্পিড অ্যান্ড স্পেশাল কনসার্নস, এই তিনটা দিয়ে যদি মাপি। ইন টার্মস অফ স্পেস আমি দেখতে ছোট, আমার হাতে 3.5 হাত। বললাম তো যে হিমালয়ের পাশে দাঁড়ালে ছোট আরও হয়ে যায়। আমার দেখতে আমি ছোট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভেতরের যে ইন্টারনাল স্পেস, দ্যাট হ্যাজ বিন মেড আনলিমিটেড। আমার স্পেসটা দেওয়া হচ্ছে আনলিমিটেড। ওয়াই? ইউ হ্যাভ টু কোশ্চেন ইট। আমি চোখটা বন্ধ করে, সূর্যটা এখন 5টা বাজছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের কাছাকাছি আছে। সূর্যটাকে যদি আমি চিন্তা করি, তাহলে কি সূর্যটাকে আমার ভিতরে রাখবার জায়গার অভাব হচ্ছে? ডু আই ফিল? তার আশেপাশের যে সূর্য রয়েছে কোটি কোটি, তাদের কি জায়গার অভাব হচ্ছে? Then how can I submit myself as the smaller one? আমার চেয়ে বড় কেউ আছে? আল্লাহ তাআলা দিয়েছেন। In terms of space you are supreme. In terms of speed you are supreme. মনকে কেউ আমরা অস্বীকার করি? দেখাইতেও পারি না, আর এটা নিয়ে খুব বেশি কিছু করতে পারি না। প্রেমিক প্রেমিকা তারা হয়তো আদান প্রদান করে, কিন্তু কেউ এটাকে টাচ করতে পারে না। এই যে মনের গতিটা আছে, ক্যান ইট বি মেজার্ড ইভেন বাই দি ভেলোসিটি অফ লাইট? আলোর গতি দিয়ে কি মনের গতি মাপা যায়? আপনার চেয়ে গতি সম্পন্ন কোন সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতে করেছেন? ইন টার্মস অফ স্পিড ইউ আর সুপ্রিম, ইন টার্মস অফ স্পেশাল কনসার্নস ইউ আর সুপ্রিম। আপনাকে একটা বিশেষ বিবেক দেওয়া হয়েছে। সৃষ্টি জগতের যে রহস্যটা, এই কোন বলার সঙ্গে সঙ্গে সৃষ্টি শুরু হয়ে গেল, তার মধ্যে একটা ক্ষুদ্রতম সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহার করেছে। বিগেস্ট ওয়ান ইজ দ্য ইউনিভার্স। এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলছে যে আমরা বোধহয় 4% বেশি জানতে পারিনি এখনো, 96% এখনো আমরা। আর সে জায়গায় ক্ষুদ্রতম, যেটা গ্রিক ফিলোসফার্সরা আগে ঠিক করেছিল, অ্যাটোমোস, ম্যাটারকে ভাঙতে ভাঙতে যখন আর ভাঙা যায় না, আনকাটেবল, তখন তারা নাম দিয়েছিল অ্যাটোমোস, বাট দে কুড নট ফাইন্ড আউট দিস অ্যাটম। আমাদের আমলে অ্যাটম বেরিয়েছে, ইনডিভিজিবল, কিন্তু অ্যাটমকেও ভাগ করা হয়েছে। 13 particles by this time has been sorted out from the atom. Atom has been used as a building block for the total creation. এমন কোনো ক্রিয়েশন নাই যার মধ্যে অ্যাটম নাই। কনসেপ্ট অফ অ্যাটম ইজ ডিসিপ্লিন। নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন, পজিট্রন অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করে চলছে। সেই জন্য ইসলামিক কনসেপ্টে মৃত বলতে কিছু নেই। ডেডনেস ইজ নট দ্য ইসলামিক কনসেপ্ট। আমার এই স্টাম্পটা কাঠের, এটাকে মৃত বলছে কারেক্টলি? এর থেকে অ্যাটমটা দিয়ে আমি যখন পরীক্ষা করি তখন দেখি জীবিত।
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে যে জীবন্ত রয়েছে, এটা বোঝবার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ছাড়া কাউকে দেননি। সেজন্যে হিউম্যান ব্রেইনটাকে যদি অ্যানালাইজ করা যায়, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য হিউম্যান ব্রেইন, প্রফেসর মতিউর রহমান সুদূরের কথাটার সঙ্গে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইনের কানেকশন এনেছেন। হ্যাঁ, রাইটলি এটা চিন্তা করতে হবে। সবচেয়ে বড় কম্পিউটার এখনো মেইন ফ্রেম যেটা আছে ক্রে 1, ওজন 60 টন, তারগুলো যোগ দিলে 60,000 মাইল পার সেকেন্ডে। ওই কম্পিউটারটা হিসাব করে 400 মিলিয়ন, 40 কোটি পার সেকেন্ড। মানুষের ব্রেইন গড়ে ওজন হলো 1.5 কেজি, 1500 গ্রাম, 39 আউন্স। পুরুষের বেলায় নিউরন বা ব্রেইনের সেলের সংখ্যা হলো 23 বিলিয়ন, 2300 কোটি। মহিলাদের নিউরন হলো 1900 কোটি, 400 কোটি কম আছে, তাই বলে বুদ্ধি কম না, তার প্রয়োজন নেই। পুরুষের দাড়ি আছে, তার নিউরনের দরকার আছে। মহিলার দাড়ি নাই, তার নিউরন আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা মেজার করে দিয়েছেন, বুদ্ধির কম না। হ্যাঁ, ওদিকে দরকার। এই যে ব্রেইনটা, লিগামেন্টগুলো যোগ দিলে 2 লক্ষ মাইল হয়, একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের কারণে। পার সেকেন্ডে হিউম্যান ব্রেইন কত কাউন্ট করে বলেন তো? 20,000 বিলিয়ন, 20 লক্ষ কোটি আপনার ব্রেইন কাউন্ট করছে পার সেকেন্ড। আমি আঙ্গুলটা তুললাম, বিনা কাউন্টে উঠেছে? আমার চোখটা কি বিনা কাউন্টে নড়ছে? বিলিয়নস এন্ড বিলিয়ন ক্যালকুলেশন, সমন্বয়টা কি? Then and then only you will be understand what the creation and what is the capability of the creator. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাটা কি, তখনই আপনি সত্যিকার অর্থে বুঝতে পারবেন যে এই যে মানুষকে ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে, তাহলে আমার জানতে হবে কিছু ব্যাকে গিয়ে। আমরা ইসলামটাকে অনেকটা গণ্ডীভূত করে ফেলছে, সেক্টেরিয়ান কনসেপ্টে নিয়ে এসছে। ইসলাম ইজ নট দ্য সেক্টেরিয়ান কনসেপ্ট। ইভেন আই টেল ইউ, the very word Islam is not in origin the Arabic, is as mezat. বাতাস মেরে গোসল করার কোনো চান্স নাই। পাউডার মালিশ করে তাওয়াল দিয়ে ঘষলাম তাহলেও হলো না, পানি দিয়ে করতে হবে। উদ্দেশ্যটা কি? পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ইউরোপ জানতো না হাউ টু টেক বাথ। ইউরোপ জানতো পানির উপরে হেঁটে গেলে তাদের পরিষ্কার হয়ে গেছে। মুসলমানরা স্পেন জয় করার পরে তাদেরকে গোসল শিখিয়েছে। এখন তার বাথরুমটা ভালো, আমার বাথরুমটা খারাপ, বিকজ অফ উই ডিড নট কালচার। এই যে হলো যে আপনি গোসলটা করবেন, উদ্দেশ্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কার পরিচ্ছন্নটা পানি দিয়ে করতে হবে। পানিটা যদি শুদ্ধ না হয়, তাহলে আমি ডুব দিলে কি ময়লা কমবে না বাড়বে? বাড়বে। তাহলে আগে পানিটাকে ঠিক করতে হয় যে পানিটা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে, কত সুন্দরভাবে দিয়েছেন। চোখে দেখলেন রং নাই, পানি ভালো পানির 3টা গুণ, রং নাই, স্বাদ নাই, গন্ধ নাই। মুখে নিলেন, যদি তিতা লাগে তাহলে কি গোসল করা ঠিক হবে? মুখ ছাড়া স্বাদ নেবার কোনো জায়গা আছে? ঠিক আছে, স্বাদ নাই, ঠিক আছে। নাকে দিলেন, যদি দুর্গন্ধ হয় তাহলে কি গোসল করা ঠিক হবে? তাহলে দেখেন, স্বাদ নাই, রং নাই, গন্ধ নাই, ঠিক করার পরে যত পারেন 7-8 দিন ডুব দেন। Can I not say the Brahmins, you gentlemen, you are taking your bath in Ganga? Have you judged it? ইসলাম কি খালি মুসলমানের? Why we are thinking আমরা তো এটা করা ঠিক নয়। সুতরাং
ইসলামের যে দিক ইউনিভার্সাল, হিন্দু মায়ের গর্ভে যে সন্তান আসছে, খ্রিস্টান মায়ের গর্ভে, ইহুদি মায়ের গর্ভে, মুসলিম মায়ের গর্ভে আল্লাহর নির্দেশ ছাড়া আসছে, তা আমরা ওইভাবে চিন্তা করি কেন? কোরআন আল করিম ইজ এ রাহমাত ফর দ্য টোটাল ক্রিয়েশন, ইজ দ্য লিভিং কনসেপ্ট। কোরআন আল করিম হচ্ছে জীবন্ত প্রতিষ্ঠান। ইট ইজ নট এ মেয়ার বুক অব রিলিজিয়ান। বুক অব রিলিজিয়ান বললে কোরআনের ইজ্জত কমে যায়। আমি যদি টেবিলের উপরে ধর্মগ্রন্থ রাখি, বেদ এসে বলবে যে আমারটাও ধর্মগ্রন্থ রাখবো, অমুকটা এসে বলবে টেস্টামেন্ট বলে আমারটাও। কিন্তু আমরা তো হিস্ট্রি জানি কোনটা কি। কোরআনের ইজ্জত অনেক উপরে। কোরআন ইজ এ লিভিং ইনস্টিটিউশন। কোরআন টক্স। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয়, এই মহামন্ত কোরআন, আপনি এই ধরাধামে আসবার, পৃথিবীতে আসবার আগে কোথায় ছিলেন? কোরআন উত্তর দেয় সূরা বুরুজ 85 নম্বর সূরার 20-21 নম্বর আয়াত, বাল হুয়া কোরআন মজিদ ফি লাওহে মাহফুজ। আমি ওখানে কোরআনকে ওখান থেকে উঠে এসছে না, আল্লাহ তাআলা প্রিজার্ভ রেখেছেন। ওই যে ডাইরেকশন, গাইডলাইন, ওই গাইডলাইনটা প্রিজার্ভ করেছিলেন, সেটা রয়েছে। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা আপনি কি ওখানে একা একা ছিলেন না কারো সান্নিধ্যে ছিলেন, কোরআন উত্তর দেয় সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার 80 নম্বর আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রাব্বিল আলামিনের কাছ থেকে আসছি, তার সান্নিধ্যে রয়েছে। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা আপনাকে পৃথিবীতে কে নিয়ে এসছে, হু ইজ ইউর কোরিয়ার, কোরআন উত্তর দেয় সূরা আশ-শুরা 26 নম্বর সূরার 193 নম্বর আয়াত, নাযালা বিহি রুহুল আমিন, আমাকে রুহুল আমিন নিয়ে এসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীতে আপনি কার কাছে এসছেন, কোরআন উত্তর দেয় সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 2 নম্বর আয়াত, বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, আমি মুহাম্মদের কাছে নাযিল হয়েছি। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা আপনি আল্লাহ সুবহানাহুর কাছ থেকে আমাদের জন্য কি সওগাত নিয়ে এসেছেন, কি সুসংবাদ নিয়ে এসেছেন, কোরআন উত্তর দেয় সূরা নাহল 16 নম্বর সূরা 89 নম্বর আয়াত, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, আমার ভেতরে সমস্ত সৃষ্টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা রয়েছে। আমরা মনে করি কোরআন ধর্মগ্রন্থ, আমরা কেউ মনে করি যে এটা কিতাবুল হিকমা, বিজ্ঞানময় কিতাব। এমন কোনো জ্ঞান বলতে কোনো কনসেপ্ট নাই যেটা কোরআনের বাইরে। সেই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাইডার লাগিয়ে দিয়েছেন কোরআনের প্রথম সূরা বাকারার 2য় আয়াতটাতে, অহংকার কমানোর জন্য। অর্থাৎ আমি কোরআন যেহেতু ট্রেজারি অফ টোটাল নলেজ, আমি যে কোনো সমস্যা নিয়ে কোরআনের কাছে জিজ্ঞাসা করলে উত্তর পাবো নিশ্চয়ই, তাই তো? এখন আমি আমার জ্ঞান দিয়ে, আমি পিএইচডি করেছি কয়েকটা, আমার জ্ঞান দিয়ে রিসার্চ দিয়ে আমি একটা সলিউশন দিয়ে বললাম যে আচ্ছা এটার সাপোর্টে দেখি কোরআনে আছে কিনা, যে আমি যেটা দিলাম এটা কোরআনে আছে কিনা, ইউ উইল গেট ইট। কিন্তু ইট ইজ নট দ্য প্রসেস, ইট ইজ নট দ্য ওয়ে অফ রিডিং কোরআন। ইউ আর টু সারেন্ডার ফার্স্ট। আপনার জ্ঞানের অহংকারটাকে আগে দুমড়িয়ে দিতে হবে। আমি কিচ্ছু জানি না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আপনার অহংকারটা ভেঙে দিয়ে দেন ইউ গেট দি এন্ট্রি ইনটু দ্য কোরআন, রেজ দ্য কোশ্চেন, procure the answer and preach it. This is the way of reading Quran. কাজে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে আমাদেরকে কোরআনকে নেওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ সেই সুযোগটা দেন, আমরা সেইভাবে অগ্রসর হই এবং এই কোরআন রিসার্চ ফাউন্ডেশন আল্লাহ সেইভাবে গড়ে দেন। এই দোয়া করে, কামনা করে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আল্লাহ হাফেজ।